हकर के लिए, अभी हकर नेत्री होने गया। मैं होकर का मैं हूँ, मैं होकर का बाप हूँ, मैं होकर का नेत्री हूँ। ममता एक বিতাড়িত মুখ্যমন্ত্রী জনগণের দ্বারা এবং রাজ্যপালের দ্বারা লাত খাওয়া মুখ্যমন্ত্রী। হেরেছে মমতা বাবু, হেরেছে মমতা খালা, হেরেছে অভিষেকের পিসি, হেরেছে মমতা খালা, হেরেছে কার কাছে হেরেছে, কোথায় হেরেছে? শুভেন্দুর কাছে হেরেছে, ভবানীপুরে হেরেছে। উনার ভোটের রেজাল্ট বলছে যে কালীঘাটে উনার বাস, উনার বাড়ির সংলগ্ন বুথ, উনি 10টি ভোট পেয়েছে মাত্র। এখান থেকে আবার 65টা বিধায়ক পেলে গেল, কোথায় গেল? বিধানসভাতে ঋতব্রত তৃণমূলে চলে গেল। আর এমপি 20টা এমপি ভাগ গিয়া। কি ছিনু আর কি হনু, মুই এখন টাটকা তৃণমূল, মুই এখন যুবা তৃণমূল, মোর রক্তে এখনো কমরেড থাকলু, মুই তৃণমূল। সেই ফরওয়ার্ড ব্লকের নেতা আজকে সরকার চলে যেতে উদয়নগিরি হাঁটছে, কি হাঁটছে এরকম, উদয়নগিরি, আমি উদয়নগিরি বলছি, পুলিশ। মনে হচ্ছে না পুলিশের বাপের চাকর, মনে হচ্ছে না জনগণের গোলাম, মানে ও যা বলবে সেটাই ঠিক। কিন্তু বাংলায় একটা কথা আছে, আজ সে ফকির কাল से राजा, आज से राजा कल से फकीर, देने वाला मालिक होता है। और इस धरती में वोट करने वाला होता है जनगण। সেই জনগণ এবারে उदयन गो के ऐसा जोर में लात मारा, जितना बुरा काम किया है, जितना चोरी किया है, जितना रंगबाजी किया है, क्या अभी देख कितना रंगबाजी होता है। अभी सी घरे ये हरे रामा हरे कृष्णा, हरे रामा हरे कृष्णा खंजनी बजाओ। एक বিতাড়িত মুখ্যমন্ত্রী জনগণের দ্বারা এবং রাজ্যপালের দ্বারা লাত খাওয়া মুখ্যমন্ত্রী। আমি মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা আপা, অভিষেকের পিসিকে জিজ্ঞেস করতে চাই, আরে মমতা বাবু, 2021 সাল ভবানীপুর ছেড়ে নন্দীগ্রাম শুভেন্দুর বিরুদ্ধে তুমি ইলেকশন লড়তে গেলে, থাকলে কোথাও সুপিয়ানের বাড়িতে, জাহাজ বাড়িতে। তুমি জাহাজ বাড়ি থেকে শুভেন্দুকে হারানোর জন্য সুদূর ভবানীপুর থেকে সুদূর কলকাতা ছেড়ে ঘাঁটি গেড়ে বসলেন। শুধু ঘাঁটি গেড়ে বসলো না, শুভেন্দুর কাছে ইলেকশনের সময় নটঙ্কিও করলো। কি না, ওনাকে নাকি ধাক্কা মেরে, তৃণমূলের লোকেরা धक्का मेरे, ऐसा जोर धक्का मारा जो बां पांव में चोट लगा, दां पांव में प्लास्टर मारा और व्हील चेयर में बैठ गया। और पुलिस लोग को अनाप शनाप गाली देता है। ওই জন্যে ওই শুভেন্দুর ইলেকশনে, ওই নন্দীগ্রামে ইলেকশনে একজন एसपी रैंक ऑफिसर बोलेছিল, मैं मेरा ये जो उर्दी है इसमें कोई दाग लगने दे ही नहीं दूंगा। জোরের গলায় মুখ্যমন্ত্রীর সামনে বলেছিল, কিন্তু ভোটের রেজাল্ট হেরে গেল। তখনও তুমি বললে, আমি শুভেন্দুকে ছাড়বো না, আমি দেখে নেব। শুভেন্দু হলো বিরোধী দলনেতা, আর তুমি ভবানীপুরে পুনরায় দাঁড়িয়ে জিতে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হলে। ওই শুভেন্দুর বিরুদ্ধে, নন্দীগ্রামের শুভেন্দুর বিরুদ্ধে বললো লাইট অফ করে জিতেছে, চুরি করে জিতেছে। তুমি হাইকোর্টে কেস লড়লে, কাহা গয়া ও কেস?
শুভেন্দু তো 5 বছর বিরোধী দলনেতা, পুই 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 করে গাড়ি নীল আলো নিয়ে ঘুরলো। क्या उखाड़ लिया? हाँ, क्या उखाड़ लिया? अभी तक उसको रिजल्ट नहीं बढ़ा है यार। इस बार शुभेंदु खुद नंदीग्राम में खड़ा हुआ और भवानीपुर में खड़ा हुआ। कौन सा भवानीपुर? तेरा माटी भवानीपुर, ममता का माटी, तृणमूलेर माटी खाटी। সেই ভবানীপুরে দাঁড়ানোর পরে ভোটের রেজাল্ট যখন বেরোলো, দেখা গেল হেরেছে মমতা বাবু, হেরেছে মমতা খালা, হেরেছে অভিষেকের পিসি, হেরেছে মমতা খালা, হেরেছে। কার কাছে হেরেছে? কোথায় হেরেছে? শুভেন্দুর কাছে হেরেছে, ভবানীপুরে হেরেছে। উনার ভোটের রেজাল্ট বলছে যে কালীঘাটে উনার বাস, উনার বাড়ির সংলগ্ন বুথ, উনি 10টি ভোট পেয়েছে মাত্র। इनाम मिला है एक बूथ में, 19 बूथ में, जिस बूथ में उनका घर है, जिस बूथ में उनका वोटर लिस्ट में नाम है, उस बूथ में वोट कितना मिला? अरे 10 तो मिला, बहुत मिल गया। দেশ পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কিংবা তোমাদের বিজেপি সরকার কেমন করে তোমাদের নাকে দড়িটা পড়াইছে একবার বলো দেখি। আমি আবার যদি দুটো কথা বলে ফেলি বিজেপির হয়ে, তাহলে আমাকে তো সবাই চটি চাটা বলবে। এবার কেমন লাগছে? তোমাদের বিজেপি সরকারকে জিজ্ঞাসা করবে, তোমাদের বিজেপি সরকার তোমার দিকে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা দেবে না দেবে না। সরি, অন্নপূর্ণা ভাণ্ডার নয়, অন্নপূর্ণা যোজনা। তো যাই হোক, ওই 3000 টাকা যে তোমরা এত ঘোরাঘুরি করে, এত ফর্ম ফিল আপ করে, লাইন দিয়ে করলে, সরকার কি চাইছে একবার সরকারকে জিজ্ঞাসা করে দেখবে দেখি। প্রথমে তোমাদের সরকার নাকি তোমার দিকে বলল প্রথমে অফলাইনে করতে, অফলাইনে করলো। প্রথমে কিছু মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেখিয়ে দিল না আমি টাকা দেবো। তারপরে বলল যে অনলাইনে করলে তোমরা টাকা পাবে। কিছু মানুষ তো আবার অনলাইনের দোকানেও একদম চুপচাপ, মানে কি বলবো, খাওয়া নাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে অনলাইন দোকানে গিয়ে বসে আছে অন্নপূর্ণা ভাণ্ডার করতে। ভালো কথা। এখন আবার নতুন করে আপডেট দিল আমাদের মুখ্যমন্ত্রীজি যে অনলাইনে করলেও নাকি হবে না, অনলাইনের পর আবার নাকি 4 পাতার ফর্ম ফিল আপ করতে হবে। যে যার দেওয়ার ইচ্ছা থাকবে সে এতদিনে দিয়ে দিত, এইটুকু তোমরা বুঝো। যে যার দেওয়ার ইচ্ছা থাকতো সে এতদিনে দিয়ে দিত। এবার আমি যদি আবার মাননীয়ার কথা বলি, প্রাক্তন মাননীয়ার কথা, তাহলে আবার আমাকে সবাই চটি চাটা বলবে। যাই হোক, আমি বলছি যখন বলবো, আমি তো চটি চাটা হয়েই গেছি। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা একবার ভেবে দেখুন তো, তিনি দেবেন বলেছিলেন